জাতিসংঘের সাধারণ অধিবেশন উপলক্ষে প্রধান উপদেষ্টার যুক্তরাষ্ট্র সফর বাংলাদেশের অর্থনীতির জন্যও সম্ভাবনার নতুন দ্বার উন্মোচন করেছে। বড় অঙ্কের ঋণ সহায়তা পেতে আন্তর্জাতিক সংস্থার প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়ন হলে বৈদেশিক মুদ্রার সংকট মোকাবেলা সহজ হবে বলে মনে করেন অর্থনীতিবিদরা। তাদের মতে যুক্তরাষ্ট্র বাংলাদেশ সম্পর্ক জোরদারের মাধ্যমে রোহিঙ্গা সমস্যা সমাধান, বিদেশি বিনিয়োগেও গতি আসবে। দীর্ঘ সময়ের দুর্নীতি, অর্থ পাচার, ভুল নীতির দায়ে দেশে বৈদেশিক মুদ্রার সংকট প্রকট হয়েছে 2 বছর ধরে। সবশেষ তথ্যমতে 17 সেপ্টেম্বর রিজার্ভ $14.3 বিলিয়ন দাঁড়ায়। আইএমএফের BPM-6 স্ট্যান্ডার্ডে যা $20 বিলিয়ন নিচে। এ অর্থে দেশের 3 মাসের আমদানি ব্যয় নিষ্পত্তি চ্যালেঞ্জিং। সেই সঙ্গে বিদ্যুৎ জ্বালানি আমদানিতে বকেয়া ছাড়িয়েছে $2 বিলিয়ন। এমন পরিস্থিতিতে সরকার এডিবি থেকে প্রায় $2 বিলিয়ন, আইএমএফ থেকে $3 বিলিয়ন ঋণ পেতে চায়। অন্তর্বর্তী সরকার প্রধানের এবারের সফরে বিশ্বব্যাংক থেকে $3.5 বিলিয়ন ঋণ, যুক্তরাষ্ট্র থেকে $20 কোটি সহায়তার প্রতিশ্রুতি পাওয়া গেছে। ওয়ার্ল্ড ব্যাংক প্রেসিডেন্টের মিটিং থেকে যে $3.2 বিলিয়ন কথা আসলো, আইএমএফ ম্যানেজিং ডিরেক্টরের সাথে মিটিংয়ে যে $3 বিলিয়ন রিকোয়েস্ট বাংলাদেশ করেছে, সেটার ব্যাপারে একটা আর্লি পজিটিভ ইন্ডিকেশন এসছে। এগুলো আমার মনে হয় যদি সবগুলোই একটা ম্যাচুরিটির দিকে যায়, দিস উইল বি এক্সট্রিমলি হেল্পফুল। এদিকে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ডক্টর ইউনূসের বৈঠক দুদেশের সম্পর্ক জোরদারের স্পষ্ট বার্তা দিয়েছে বলে মনে করেন অর্থনীতিবিদরা। এতে দেশটিতে শুল্কমুক্ত বাজার সুবিধা পাওয়া, বৈশ্বিক বিনিয়োগ আকর্ষণে সুফল মিলতে পারে বলে মত তাদের। শুল্কমুক্ত বাজারের বিষয় রয়েছে, এখানে আমাদের মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন সহযোগিতার বিষয় রয়েছে, আর্থিকভাবেও তারা বিভিন্ন ঋণ এবং যে গ্র্যান্ট আছেন এটা দেন, সেই ব্যাপারে আলোচনা এসছে। এবং সার্বিকভাবে আমি মনে করি যে এটা যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র খুবই গুরুত্বপূর্ণ বৈশ্বিক নেতা, তাদের সাথে সম্পর্ক এটা গুরুত্বপূর্ণ হবে। ফলে সেই দিক থেকেও আমার মনে হয় যে অর্থনৈতিক একটা নতুন দ্বার উন্মোচন হবে। বৈদেশিক মুদ্রার যোগান বাড়াতে বিদেশি ঋণ নির্ভর প্রকল্প বাস্তবায়নেও বাড়তি গুরুত্ব দিচ্ছে অন্তর্বর্তী সরকার। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।